শোনো, এই ভিডিও সবার জন্য না। এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যাদের একবার হৃদয় ভেঙেছে, যারা কারো উপর ভরসা করেছিল কিন্তু একদিন বুঝতে পেরেছে সে তো আর আগের মতো নেই। এবং এরপর মনে প্রশ্ন এসেছে, ভালোবাসা কি শুধু একবারই হয়? এই প্রশ্নের উত্তর এক একজন এক একভাবে দেয়। কেউ বলে প্রথম ভালোবাসা ছাড়া আর কিছুই সত্যি না, আবার কেউ বলে ভালোবাসা বারবার হয় কিন্তু অনুভব একবারই তীব্র হয়। কিন্তু আজ আমি তোমাকে যে সত্যি কথা বলবো সেটা তুমি আগে কখনো কাউকে বলতে শোনোনি। ভালোবাসা একবার হয়, এই ধারণাটা কোথা থেকে আসে? আমরা ছোটবেলা থেকে সিনেমা, সিরিয়াল, উপন্যাস, গান এসবের মাধ্যমে একটা মেসেজ পেয়ে আসছি, ট্রু লাভ হ্যাপেন্স অনলি ওয়ান্স। যেন কারো প্রেমে পড়লে সে যদি চলে যায় তাহলে জীবন শেষ, আর কাউকে ভালোবাসা যাবে না। এই ধারণা আমাদের মাথায় এত গভীরভাবে গেঁথে গেছে যে আমরা নিজেরাই বিশ্বাস করতে শিখি ও চলে গেছে মানেই সব শেষ। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, সত্যিই কি ভালোবাসা একবারই হয়? সরাসরি উত্তর না, ভালোবাসা একবারই হয় না। ভালোবাসা বারবার হতে পারে, কিন্তু প্রতিবার সেটা রূপ, গভীরতা, অভিজ্ঞতা সব বদলে যায়। প্রথম ভালোবাসার অনুভূতি আলাদা হতে পারে, কারণ তুমি তখন নতুন, তুমি তখন খাঁটি, তুমি তখন কাঁচা ছিলে, তুমি তখন বিশ্বাস করতে জানতে, ভাঙা জানো না। কিন্তু পরের বার তুমি আরো বেশি বুঝে ভালোবাসবে। তুমি জানবে কাকে কেমন ভাবে বিশ্বাস করতে হয়। তুমি জানবে ভালোবাসা মানে কারোর জন্য সব ছেড়ে দেওয়া না, ভালোবাসা মানে নিজেকে না ভেঙে কাউকে অন্তরে স্থান দেওয়া। ফার্স্ট লাভ ভার্সেস ম্যাচিওর লাভ। তুমি যেটা হারিয়েছো সেটা প্রথম ভালোবাসা হতে পারে, কিন্তু সেটা কি সত্যিকারের প্রেম ছিল, নাকি অভ্যেস, নাকি একটা ফ্যান্টাসি? ভেবে দেখো, তুমি কি তাকে ভালোবেসেছিলে, নাকি তাকে ঘিরে তোমার জীবনের একটা সুন্দর গল্প কল্পনা করেছিলে? অনেক সময় আমরা মানুষটাকে নয়, আমাদের কল্পনাকে ভালোবাসি, যেখানে সে ছিল পারফেক্ট, আমার সোলমেট, আমার পৃথিবী। কিন্তু বাস্তব যখন ভিন্ন হয় তখন সেই কল্পনার দেয়াল ভেঙে পড়ে, আর আমরা কষ্ট পাই কারণ মানুষটা না, আমাদের কল্পনাটা ভেঙে গেছে। কষ্টটা এত বেশি কেন? কারণ তুমি নিজের 100% দিয়েছিলে, তুমি নিজের সব বিশ্বাস, আশা, ভরসা দিয়ে দিয়েছিলে। আর যখন সেটা ধরে রাখতে পারোনি তখন মনে হয়েছে, আমি কি কোনো দোষ করেছি? আমি কি অপূর্ণ ছিলাম? কিন্তু আমি আজ তোমাকে চোখে চোখ রেখে বলছি, তুমি অপূর্ণ ছিলে না, তুমি তো শুধু সত্যিকারের ভালোবেসেছিলে। অপূর্ণ যদি কেউ হয়ে থাকে সেটা সে, যে তোমার ভালোবাসার মূল্য বুঝতে পারেনি। মুভ অন মানে ভুলে যাওয়া না। অনেকে ভাবে ভুলে গেলেই এগিয়ে যাওয়া, না, ভুল। ভালোবাসা থেকে বেরিয়ে আসা মানে ভুলে যাওয়া না, এটা মানে স্বীকার করে নেওয়া, মেনে নেওয়া এবং নিজেকে নতুন করে তৈরি করা। একটা ফেজ শেষ হয়েছে, এটা মানে জীবন শেষ না, এটা মানে তুমি এখন আরো শক্তিশালী। ভালোবাসা কি আর হবে না, এই ভয় কোথা থেকে আসে? এই ভয় আসে যখন তুমি ভেবেছো সেই ছিল আমার সব। শোনো, প্রেমে পড়া সহজ, কিন্তু কাউকে হারিয়ে উঠে দাঁড়ানো সেটা অনেক সাহসের কাজ। যে উঠে দাঁড়াতে পারে তার প্রেম আরো গভীর হয়। সে জানে কষ্ট কি, সে জানে সম্পর্কের মূল্য কি, সে জানে নিজের সীমানা কোথায় টানতে হয়। তাই তোমার ভবিষ্যতের ভালোবাসা আগের চেয়ে বেশি পরিণত হবে, আর সেটাই হবে সত্যিকারের ভালোবাসা। তুমি এখন যেই কষ্টটা পার করছো সেটাই তোমার ভবিষ্যতের ভালোবাসাকে আরো শক্ত ভিত্তি দেবে। তুমি শিখছো কাকে বিশ্বাস করতে হয়, কাকে ছাড়া জীবনও চলে, কাকে হারিয়েও নিজেকে খুঁজে পাওয়া যায়। তুমি ভাবছো আমি তো ভেঙে গেছি, কিন্তু আমি বলছি না, তুমি নতুন করে গড়ে উঠছো।